আমাদের ভোলা জেলার মানুষ অতিথি আপ্যায়নে সবার সেরা হলেও ভোলা জেলার কিছু কিছু বাড়িতে কিন্তু অতিথি আপ্যায়ন বলতে শুধুমাত্র মেয়ে জামাই এবং মেয়ের শ্বশুর বাড়ির অতিথিদেরকেই বোঝানো হয়ে থাকে। কারণ তাদের বাড়িতে অন্য কোনো মেহমান তেমন একটা আসে না বললেই চলে, কিংবা মেহমানদের কদর থাকে না বললেই চলে। তাদের চিন্তা ভাবনাই হলো যতদিন বেঁচে আছি মেয়েদের জন্য মন ভরে করে যাব, ছেলেরা তো সারা জীবনই খেতে পারবে। কথাই তো আছে, আপনার যেমন নিয়ত ঠিক তেমনই বরকত হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসব কাহিনী ভোলা জেলার অনেক বাড়িতে হলেও তবে আমরা যারা খাঁটি ভোলাইয়া তাদের মধ্যে কিন্তু অতিথি আপ্যায়ন বলতে বাসায় যারা অতিথি হয়ে আসে আমরা সবাইকেই বুঝি। আমাদের কাছে মেয়ে জামাই কিংবা ছেলের বউ এই ধরনের ভিন্নতা নেই বললেই চলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেশ কয়েক মাস আগের পুরনো একটা মেহমানদারির ব্লগ নিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা। বাসায় মেহমান আসবে তাই আমি খুব ভোরেই ঘুম থেকে উঠে বাবুদের জামা কাপড়গুলো ধুয়ে এখন রোদে দিয়ে দিলাম। এদিকে খালা আমাদের বাড়ির পুকুরে চালগুলো ধুয়ে নিচ্ছে, যেহেতু বাসায় মেহমান আসবে তাই পিঠাও বানানো হবে। এজন্য চালগুলো ধুয়ে শুকিয়ে তারপর চালের গুঁড়ি করার জন্য মেশিনে পাঠানো হবে। এদিকে বাসায় মেহমান চলেও এসেছে, আমি তাদের জন্য চা করে নিচ্ছি। যেহেতু তাদের অন্য আরেক বাসায় সকালের দাওয়াত ছিল তাই ওরা সকালে নাস্তা করেই এসেছে, তাই আমি এখন শুধু চা আর বিস্কিট দিয়ে দিলাম। এদিকে হচ্ছে আম্মু মেহমানদের জন্য রসবড়া বানিয়ে নিচ্ছে। আমাদের বাসায় মেহমান আসলে আম্মু ঝটপট রসবড়া পিঠাটা বানিয়ে নেয়। এই পিঠাটা বানানো বেশ ইজি এবং আম্মুর হাতে খুব সুন্দর হয়। সবাই মিলে চা বিস্কিট খেয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম। এদিকে মেহমান